আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। নিশ্চয়ই টপিকস দেখে বুঝতে পেরেছেন আজকের আলোচনা কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা ইসলামকে নিয়ে বিদ্বেষী পোষণ করে মুশরিক নাস্তিকদের জন্য আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের অনেক ভাইদের ইসলামী অনেক মুসলিমদের জন্য আজকের আলোচনা শোনাটা গুরুত্বপূর্ণ। সুতরাং আমার এবং আপনার ইমানের দায়িত্ব হচ্ছে আলোচনা শেষ পর্যন্ত শুনবো, এবং যদি আপনার মনে হয় আমি যথোপযুক্ত উত্তর দিতে পেরেছি তাহলে অবশ্যই আলোচনা শেয়ার করবেন। তে আলোচনায় চলে আসি। কিছু ইসলাম বিদ্বেষী মানুষ আছে, কিছু নাস্তিক আছে, আর কিছু মুশরিক আছে। যে আমরা সকলে জানি ভারতে এক বেয়াদব মহিলা আমাদের ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে কটূক্তি করেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। তাদের প্রতি লানত বর্ষিত হোক, সকলেই বলে আমিন। তে তাদের জবাব দেওয়া আমাদের অনেক ভাই দেওয়ার চেষ্টা করছে, সকলেই দিচ্ছে ভিডিও করে, কেউ লিখিতভাবে। আমি লিখিতভাবেও এর জবাব দিব ইনশাআল্লাহ তাআলা, এবং আজকে ভিডিওতে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। তো সুতরাং ভিডিওটি শুরু করবেন ইনশাআল্লাহ। ভিডিওটি বড় হলেও আলোচনা শুনবেন। আমাদের ইসলাম বিদ্বেষী বা হিন্দু ভাইরা তাদের ধর্মগ্রন্থ তো কোনোদিন পড়েই না পড়ে কিছু ইসলাম বিদ্বেষী বই আর কিছু নাস্তিকদের লেখা কিছু আর্টিকেল পড়ার পরে ইসলাম সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন ছুড়ে দেয়। যে তাদের দাবি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শিশুকামী, 6 বছর বয়সী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন। নাউযুবিল্লাহ মিন যালিক, এই ধরনের তার দাবি রয়েছে। কিন্তু আমাদের হিন্দু ভাইরা তাদের কিতাব পড়েই দেখে না, তাদের ধর্মগ্রন্থ কী বলা হয়েছে সেগুলো পড়েই দেখে না, অন্যের ধর্মগ্রন্থের দিকে তাকিয়ে লাফালাফি করে। তাদের জন্যই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি কোনো হিন্দু ভাইকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, আমাদের ইসলাম সম্পর্কে প্রশ্ন তোলা হয়েছে তাই আমি উত্তর দেব। যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, এর মধ্যে একটি ধর্মগ্রন্থ রয়েছে যে পুরাণের নাম অনেকে শুনেছে। এর মধ্যে একটা রয়েছে স্কন্দ পুরাণ, 3 নম্বর খণ্ড, 2য় ভাগ, 30 নম্বর অধ্যায়ের 8 থেকে 9 অনুচ্ছেদ যদি পড়েন, সেখানে লেখা আছে যে হিন্দুদের একটি দেবতা শ্রীরাম দেবী সীতাকে বিয়ে করেন যখন দেবী সীতার বয়স ছিল 6 বছর। তারপর বাল্মীকি রামায়ণের মধ্যে বলা হয়েছে অরণ্যখণ্ড 3, 47 নম্বর অধ্যায়ের 3 থেকে 10 অনুচ্ছেদ। সেখানে বলা হয়েছে সীতার বয়স যখন 18 বছর তখন সে ভগবান রামের সহিত বনবাসে গমন করে। বনবাসের পূর্বে তিনি স্বামী রামের সহিত 12 বছর কাটিয়েছেন রাজা দশরথের প্রাসাদে। এখানে আমরা যদি কি সিম্পল হিসাব করি তাহলে 18 + 12 6 বছর। এখান থেকে প্রমাণ হলো যে রাম সীতাকে বিবাহ করে কত বছর বয়সে? মাত্র 6 বছর বয়সে। এরপর শ্রীকৃষ্ণ রুক্মিণীকে যখন শ্রীকৃষ্ণ বিয়ে করে, শ্রীকৃষ্ণ হচ্ছে হিন্দুরা বিশেষ করে বিষ্ণুর 8ম অবতার। তারা বিশেষ করে যে শ্রীকৃষ্ণ হচ্ছে বিষ্ণুর 8ম অবতার। রুক্মিণীকে যখন বিয়ে করে তখন রুক্মিণীর বয়স ছিল 8 বছর। স্কন্দ পুরাণ 5 নম্বর খণ্ড, 3য় ভাগ, 142 নম্বর অধ্যায়ের 8 থেকে 79 নম্বর অনুচ্ছেদ পড়লে পেয়ে যাবেন। তারপরে বৈবর্ত পুরাণে বলা হয়েছে, এমন একটি কথা বলা হয়েছে বলতেও লজ্জা লাগে, তবে না বলে উপায় নেই। শুনে হয়তো হাসি লাগবে আপনাদের, তবে এটাই সত্যি। বৈবর্ত পুরাণ কৃষ্ণখণ্ড 112 নম্বর অধ্যায়ের 1 থেকে 10 অনুচ্ছেদ পড়েন, ওখানে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ তাহার স্ত্রী রুক্মিণীর সাথে রুক্মিণীর পানে বিমুগ্ধ হয়ে তাকিয়ে আছেন। সেখানে এখনও পরিপূর্ণ বয়স হয়ে ওঠেনি, এখন যার বসন্তকাল কেবলমাত্র শুরু হয়েছে। এমন মুহূর্তে কৃষ্ণ তার সাথে যৌন ক্রীড়া শুরু করে দিল এবং রুক্মিণী জ্ঞান হারিয়ে ফেলল। একটা বর্ণিত হয়েছে বিবর্ত পুরাণ কৃষ্ণখণ্ড 112 নম্বর অধ্যায় 1 থেকে 10 অনুচ্ছেদ। শুনে হাসি লাগলো, এটা সত্যি। তাদের ধর্মগ্রন্থে এমন কথা বলা হয়েছে, আর তারা নাকি ইসলামের দিকে প্রশ্ন ছুড়ে দেয়। তাদের লজ্জা থাকা উচিত প্রথমে। তারপরে শিবের নাম আমরা সকলে জানি। শিব পার্বতীকে বিয়ে করে যখন পার্বতীর বয়স ছিল 8 বছর। শিবপুরাণ রুদ্র সংহিতা পার্বতী খণ্ড 3 নম্বর অধ্যায়, খণ্ড 3 অধ্যায় 11, 1 থেকে 2 অনুচ্ছেদ পড়লে পেয়ে যাবেন। সুতরাং তাদের ধর্মগ্রন্থে এই ধরনের কথা বলা হয়েছে, আর তারা আমাদের দিকে প্রশ্ন ছড়ে দেয় কীভাবে? তাদের তো লজ্জা থাকা উচিত। তাদের বিন্দুমাত্র লজ্জা নাই, তাদের নিজ ধর্মগ্রন্থ তো কখনো পড়েই দেখে না, যে তারা আবার আমাদের দিকে এভাবে আঙ্গুল ছড়ে দেয়। আল্লাহ তাআলা থেকে বোঝার তৌফিক দান করুক। এখন প্রথম জবাব এভাবে দিলাম আমি, এবং দ্বিতীয় জবাব আবার দিব আমি। এখন দ্বিতীয় জবাব কীভাবে দেব? তারা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে প্রশ্নবিদ্ধ করে আর আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ছোট করে, তাদের জন্য জবাব রয়েছে। যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে ইসলামকে প্রচার করা শুরু করলেন,
তখন সকলে ভেবে দেখলো, মুশরিকরা ভেবে দেখলো যে আব্দুল্লাহ সাল্লাম মুহাম্মদ এমন একটি ধর্ম প্রচার করছে যে তাকে কিভাবে রুখে দাঁড়ানো যায় তার বিরুদ্ধে। হাজার চেষ্টা করেও তারা তার বিরুদ্ধে কিছুই করতে পারলো না। তারপরে তারা একটা মাস্টার প্ল্যান তৈরি করলো। তারা ভাবলো মানুষের সাধারণত তিনটি বিষয়ের প্রতি লোভ থাকে, একটি হচ্ছে ধন সম্পদ, একটি রাজত্ব, আর একটি হচ্ছে নারী। সুতরাং মক্কার মুশরিকদের প্রতিনিধি হিসেবে উতবা ইবনে রাবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে যদি তুমি দরিদ্রের কারণে এমনটি করে থাকো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে মুশরিকদের থেকে মানে মক্কার কুরাইশ প্রধানদের থেকে টাকা তুলে তোমাকে দেবো, তোমাকে ধনী বানিয়ে দেবো। যদি তুমি রাজত্ব চাও অবশ্যই তোমাকে রাজত্ব দিয়ে দেবো আমাদের, আর যদি তুমি নারী চাও অবশ্যই তোমাকে নারী দেবো। মক্কার কুরাইশদের মধ্যে থেকে 10 জন নারীকে তুমি যাকে ইচ্ছা তুমি বেছে নিতে পারবে। এই দাবিগুলো তারা করলো। কিছু ইসলাম বিদ্বেষী ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নারী লোভী বা শিশুকামী হিসাবে উল্লেখ করে থাকে। কিন্তু সে সময় যে মক্কার অবস্থা এমন ছিল যে কেউ যার সাথে যৌন ক্রীড়া করতে পারতো, যে কেউ, জাহেলিয়াতের যুগ ছিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারে আশেপাশে কখনো যায়নি। মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট থেকে বড় হতে দেখেছে, কখনো তার বিরুদ্ধে এ ধরনের অপবাদ কখনোই লাগায়নি। তারা তাকে পাগল বলেছে, জাদুকর বলেছে, তারা তাকে গণক বলেছে, কিন্তু কখনোই নারী লোভী বা শিশু লোভী বলেনি। সুতরাং সে সকলে জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই সম্পদের প্রতি লোভ ছিল না, কখনোই সম্পদের, কারণ তার মৃত্যুর সময় তিনি এক দিহরম পর্যন্ত রেখে যাননি। আর তিনি যদি নারী লোভী হতেন তাহলে অবশ্যই কেন তিনি 10 জন একটি সুবর্ণ সুযোগ পেয়েছিল যে মক্কার কুরাইশদের মধ্যে থেকে যে কোনো 10 জন সুন্দরী মহিলাকে বিবাহ করতে পারতেন, কিন্তু তিনি করেননি, তিনি নারী লোভী ছিলেন না। সুতরাং তারা তাকে পাগল বলেছে, গণক বলেছে, তারপরে তাই জাদুকর বলেছে, কিন্তু কখনো নারী লোভী বলেনি। যদি তিনি নারী লোভী হতেন তাহলে মক্কার সবচেয়ে সুন্দর পুরুষ ছিলেন তিনি, যিনি 25 বছর বয়সে বিয়ে করেন 40 বছর বয়সী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। তারপরে তার সাথে 25 বছর পর্যন্ত ঘর সংসার করেন। তারপরে তিনি যখন মারা যান তারপরে তিনি 25 বছর বয়সী সওদা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন। তারপরে তিনি 6 বছর বয়সী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন। কিন্তু তারপরে মক্কার কুরাইশরা, তখনকার ইসলাম বিদ্বেষীরা কখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নারী লোভী বা শিশুকামী বলেননি। এমনকি তারা চিন্তা করেনি যে 1400 বছর পর এসে তাদের মধ্যে কিছু অপদস্থ সম্প্রদায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এভাবে প্রশ্নবুদ্ধ করবেন, ইসলামের প্রতি এমন ঘোষণা করবেন। এটা হচ্ছে কল্পনাতেও আনা যায় না। তারপরে আরেকটি বিষয় যে কিছু মুসলিম ভাইদের মধ্যে এ ধরনের মনে প্রশ্ন হয় যে এটা কীভাবে হতে পারে, মাত্র 6 বছর বয়সে বিবাহ করে, এ ধরনের প্রশ্ন অনেক মুসলিমদের মধ্যে থেকে যায়, তারা এটা মেনে নিতে পারি না। তাদের উদ্দেশ্যে বলতে চাই সহিহ বুখারী সহ মুসলিমের অনেক হাদিস রয়েছে যেখানে একদম আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাকে বিয়ে করার আগে আমাকে 2 বার স্বপ্নে দেখানো হয়েছিল। আমি দেখেছি একজন ফেরেশতা আমাকে এক টুকরো রেশমি কাপড়ে জড়িয়ে আমার সামনে নিয়ে আসলেন। আমি বললাম আপনি নিকাব উন্মোচন করুন। যখন তিনি নিকাব উন্মোচন করলেন তখন আমি তোমাকে দেখতে পেলাম এবং ওই মহিলা তুমি। আমি তখন বললাম এটি যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে তিনি তাকে অবশ্যই বাস্তবায়ন করবেন। তারপর আবার আমাকে দেখানো হলো যে একজন ফেরেশতা তোমাকে এক টুকরো রেশমি কাপড়ে জড়িয়ে আমার সামনে নিয়ে আসলেন। আমি বললাম আপনি নিকাব উন্মোচন করুন। যখন নিকাব উন্মোচন করলেন তখন আমি দেখতে পেলাম ওই মহিলা তুমি। আমি তখন বললাম এটি যদি আল্লাহর তরফ থেকেই হয়ে থাকে তাহলে অবশ্যই তা বাস্তবায়ন হবে। সহিহ বুখারীর হাদিস, একদম স্পষ্ট সহিহ হাদিস। আমরা জানি, সকলে জানি নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। সুতরাং আল্লাহ তাআলা এর বিবাহের মাধ্যমে একটি বিশাল হিকমত আমাদেরকে দিয়েছেন, যেটা পরবর্তীতে আমরা সেটা দেখতে পেয়েছি। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পেডোফাইল বা শিশুকামী ছিলেন? নাউজুবিল্লাহ। যারা পেডোফাইলে ভোগেন তাদের আইকিউ লেভেল এবং তাদের স্মৃতিশক্তি এতটাই দুর্বল হয়ে থাকে, সকলে এটা জানেন, একে বিজ্ঞান বলেন। সুতরাং যে ব্যক্তি পুরো কোরআন মুখস্থ বলে দিতে পারতেন, আর আরবের এবং প্রাচ্যদের অনেক লেখক স্বীকার করে নিয়েছেন, বর্তমানে অনেকে স্বীকার করে নিয়েছেন তার মেধাশক্তি আর তার সিদ্ধান্ত প্রয়োগে তিনি একটা জিনিয়াস ছিলেন, সকলে একে স্বীকার করে নিয়েছেন। সুতরাং পেডোফাইল বা শিশুকামের কোনো লক্ষণই তার মধ্যে ছিল না। এখন যদি আমরা উইকিপিডিয়াতে পেডোফাইলের সংজ্ঞা দেখি, সেখানে বলা হয়েছে pedophilia is the psychiatric disorder in which an adult or older adolescent experience a primary of explosive sexual attraction to prepubescent children. The manual defines it as a paraphilia involving intense and recurrent sexual urges towards and fantastic about prepubescent children. এটা উইকিপিডিয়া থেকে দেখে নেবেন, অর্থটা বলছি না এখন, আমি পরবর্তীতে বোঝাচ্ছি। এটা
এখানে পাবসিকিয়ান বা বয়প্রাপ্তির বিষয়টা বোঝা গুরুত্বপূর্ণ, কারণ ভৌগোলিক অবস্থা বিবেচনায় একক নারীর বয়সন্ধিকাল একক সময় শুরু হয়ে যায়। যেমন উষ্ণ অঞ্চল বা মরু অঞ্চলের মেয়েদের বয়সন্ধিকাল এবং শীতপ্রধান অঞ্চলের বয়সন্ধিকাল কখনোই একসময় হয়ে থাকে না। যেমন মরু অঞ্চলের উষ্ণ অঞ্চলের মেয়েরা 10 বছর বয়সে বয়প্রাপ্ত হয়ে গেলে বিয়ের উপযোগী হয়ে গেল, শীতপ্রধান অঞ্চলের মেয়েরা 13 থেকে 15 বছরের মধ্যে বয়সেই বয়প্রাপ্ত হয় না। ফ্রেঞ্চ ফিলোসফার মস্কিস্কিউ স্পিরিট অফ লয়েস বইটিতে উল্লেখ করেছেন উষ্ণ অঞ্চলের মেয়েরা 8, 9, 10 বছরেই বয়সে বিয়ের উন্মোচন উপযুক্ত হয়ে যায়। 20 বছর বয়সে তাদেরকে বিয়ের জন্য বৃদ্ধ বলা হয়। স্পিরিট অফ লস বইটি আমেরিকার সংবিধান তৈরিতে ব্যবহার করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই মেয়েদের জন্য বিয়ের বয়স নির্ধারণ করে দিয়েছেন। তিনি বলেন, মেয়ে যখন 9 বছরে উপনীত হয় তখন সে মহিলা হয়ে যায়। তাই সে সময়কারে আরব মেয়েদের জন্য 9 বছর বিয়ের জন্য উপযুক্ত ছিল এবং প্রমাণ ছিলেন স্বয়ং আয়েশা রাদিয়াল্লাহু আনহা। নিচের তালিকাকে আমি নিচে একটি কমেন্ট বক্সে তালিকা দেবো, সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন। সেখানে মেয়েদের বিয়ের উপযুক্ত বয়স উল্লেখ করা হয়েছে। সেখানে ভালো করে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন 1880 সালের অধিকাংশ জায়গায় বিয়ের জন্য অনুমোদিত বয়স ছিল 10 থেকে 12-র মধ্যে। আমরা যদি ইতিহাসে আরও পেছনে যেতে পারি তাহলে বিয়ের বয়স আরও পেছনে এগাবে, আর যত সামনে এগাবো তত বিয়ের বয়স তত বৃদ্ধি পাবে, কারণ একই মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কারণে হয়ে থাকে। ফ্রেগোফাইলিয়ার এর সংখ্যায় আরও গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে ইন্টেন্স অ্যান্ড রিকারেন্ট সেক্সুয়াল আর্গেস টুয়ার্ডস অ্যান্ড ফ্যান্টাস্টিক অ্যাবাউট প্রিপাবসেক চিলড্রেন, অর্থাৎ একজন প্রেগোফাইল বয়প্রাপ্ত হয়নি এবং শিশুদের প্রতি বারবার প্রবল আকর্ষণ প্রদর্শন করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি এমন কিছু দেখা গিয়েছিল? কখনোই দেখা যায়নি। নিচের তালিকা কি আরেকটি তালিকা দেবো, সেক্ষেত্রে যদি আবার দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এখানে আল্লাহ রাসূলের স্ত্রীদের বয়সের তালিকা দেওয়া হয়েছে, সেখানে দেখতে পারেন। সেখানে বুঝতে পারবেন তার স্ত্রীদের যখন বিয়ে করেছিলেন তাদের মধ্যে 90 ভাগের বয়স ছিল 17 কিংবা তার অনেক বেশি। যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখে বলে, ইয়েস উই গট ইট, অল মুসলিম আর ফ্রেগোফাইল বলে চিৎকার করে ওঠেন। অবশ্য খাদিজা রাদিয়াল্লাহু আনহা আর উম্মে হাবিবা এবং সাউদা রাদিয়াল্লাহু আনহার বয়স দেখলে যথাক্রমে বভা, অন্ধ এবং বধির হয়ে যায়। তারা এতটাই মূর্খ, এতটাই বোকা যে তারা একটু চিন্তা করে দেখাই না। তারপরে 6 বছর বয়স সংসারের জন্য উপযুক্ত ছিল না, তাদেরকে দাবি হয়েছে। 6 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিয়ে নিয়ে আপত্তি তোলেন। তারা অবশ্যই ইতিহাসের একটি সত্য ঘটনা এড়িয়ে যান। সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে জুবাইর ইবনে মুতিমের সাথে এঙ্গেজড হয়েছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলে বিয়ে ভেঙে যায়। এ থেকে বুঝতে পারছি আমরা সে সময়ে এ বয়সে বিয়ে করা কোনো ব্যাপারই ছিল না, একটি স্বাভাবিক ব্যাপার ছিল। 6 বছর স্বামী সংসারের জন্য উপযুক্ত নয় বলে তিনি 9 বছর বয়সে একসাথে থাকা শুরু করেন। ফ্রেগোফাইলে আক্রান্তরা যেমন শিশুদের পাওয়ার জন্য আকুল হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আকুল উঠেছিলেন? তারা তো 6 বছর বয়সে একসাথে থাকা শুরু করতেন। তিনি 9 বছর বয়স পর্যন্ত ভোগে জ্ঞান করলেন, কি একদম অযৌক্তিক একটি কথা। তিনি কখনো শিশুকর্মী ছিলেন, নারীলোভী ছিলেন, এটা কল্পনাতে আসা যায় না। সুতরাং নাস্তিকরা, ইসলাম বিদ্বেষীরা, মুশরিকরা একটু চিন্তা করে দেখে না, তাদের বিবেক ভক্তি এতটাই কম যে। তারপর হিজরতের সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলেন যে, হে আল্লাহর রাসূল, আপনার স্ত্রীকে ঘরে আনছেন না কেন? প্রিয় নবী বললেন, এই মুহূর্তে মোহর পরিশোধ করার মতো আমার কাছে কোনো টাকা নেই, অর্থ নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনুরোধ করলেন যে যদি আমার অর্থ কবুল করতেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কাছ থেকে অর্থ ঋণ নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তার কাছে নিয়ে আনলেন। আজ থেকে 200 বছর আগে মেয়েরা 10 বছর বয়সেও বিয়ের উপযুক্ত হয়ে গেছিল, কোনো আপত্তি ছিল না তখন সে সময় নিয়ে। তাহলে 1400 বছর আগে একজন 9 বছর বয়সে একজন নারীকে নিয়ে কেন এই ধরনের প্রশ্নবিদ্ধ করা হয়? এগুলো তো মূর্খামি ছাড়া কিচ্ছু নয়। এখন স্বামী যেমন বিজ্ঞান এই 3টি সাক্ষ্য দেয় যে স্বামী গৃহে ওঠার সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রি-পাবিসেন্ট স্টেজে ছিলেন না। মজার ব্যাপার হচ্ছে 1905 সালের আগ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে নিয়ে কোনো ইস্যুই ছিল না। 1905 সালে ব্রিটিশ লেখক ডেভিড স্যামুয়েল ম্যাকগুইলিন তার মুহাম্মদ অ্যান্ড দ্য রাইস অফ ইসলাম বইটিতে সর্বপ্রথম এই নিয়ে জল খেলা শুরু করেন। এর আগে সবার কাছে এই বিষয়টি কোনো কিছুই ছিল না, কোনো ইস্যুই ছিল না এই বিষয়টি নিয়ে। যাদেরকে এরপরও ব্যাপারটা হজম করতে কষ্ট হয় তাদের ছোট্ট একটি এক্সপেরিয়েন্স করতে বলবো। আপনার দাদি এবং নারীদের বিয়ের বয়স সম্পর্কে জেনে আসুন। তাদের অধিকাংশ বিয়েই 9 থেকে 15 বছরের মধ্যে হয়েছে। তখন আপনি কি বলবেন আপনি পূর্ববয়স ছিল শিশুকামী, নারী লোভী ছিল আপনার পূর্বপুরুষ? আপনার যে পূর্ববয়স কি তাহলে ছিল নাকি, শিশুকামী ছিল? এ ধরনের তেমন নিজেদের বেলা কিছু যা আসে না। এবার সভ্য দেশকৃতির দিকে একটু তাকাই। মেক্সিকোতে ছেলে মেয়ের দৈহিক সম্পর্কের জন্য এই আধুনিক সময়ে ন্যূনতম বয়স মাত্র 13।
খোদ ইউএসএ স্টেটে মেয়েদের বিয়ের বয়সের ভিন্নতা আছে, যেমন নিউ হ্যাম্পিয়ারে এই বিয়ের বয়স 13, নিউ ইয়র্কে 14, সাউথ কারোলিনাতে বিয়ের বয়স নির্ধারণ করা হয়েছে 15। আপনি কোন বয়সটিকে সঠিক বলবেন? তবে একটা ঠিক যে অপরিপক্ক বয়সে বিবাহ হলে মেয়েরা আত্মগ্লানিতে ভোগেন এবং স্বামীর প্রতি এতটা অনুরক্ত হন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এমনটা হয়েছিল। এখন যদি আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার দাম্পত্য সম্পর্কে, জীবন সম্পর্কে বর্ণনা করতে যাই, তাহলে অবশ্যই আরেকটি লেকচার হয়ে যাবে, এখানে আরও অধিক। অলরেডি 15 মিনিট হয়ে গেছে, আরও 15 মিনিট আলোচনা করা যাবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি যে মহত্ব মর্যাদা ছিল, তা অন্য কারো স্ত্রীর বেলা ছিল না। তার প্রতি এ ভালোবাসা তিনি কারো থেকে গোপন পর্যন্ত করতে পারেননি। তিনি তাকে এমন ভালোবাসতেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেখানে পানি পান করতেন, তিনি সেখানে ঠোঁট লাগে পানি পান করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে হাঁড়িতে হাড়ে মুখ দিয়ে খেতেন, তিনি সে হাড়ে মুখ দিয়ে খেতেন। দলিল করে নিচে দেবো আমি, দেখে নেবেন আপনারা। তার মানে এই না যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্ত্রীদের সাথে সমতা পালন করতেন না, তিনি অবশ্যই ভারসাম্য বজায় রাখতেন। তবে হৃদয় তো আর ভারসাম্য মানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, যা আমার নিয়ন্ত্রণে, অর্থাৎ স্ত্রীদের প্রতি আচার ব্যবহার ও লেনদেন, তাতে অবশ্যই সমতা বিধান করে, কিন্তু যা আমার নিয়ন্ত্রণে নেই, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি ভালোবাসা, তার জন্য আমাকে ক্ষমা করো। কত সুন্দর তিনি কথা বলতেন, আল্লাহর কাছে তিনি দোয়া করতেন। মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি এতটা ভালোবেসেছিলেন। আর আল্লাহ রাসূলের স্ত্রীদের মধ্যে তিনি একমাত্র কুমারী ছিলেন, আমরা সকলে এটা জানি। এমনকি আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করা হলো, আপনার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিকে, তিনি বললেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তখন বললেন পুরুষদের মধ্যে কে? তখন বললেন তার পিতা, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাহলে এ থেকে আমরা আলোচনা দীর্ঘ হলেও আলোচনার মধ্যে অনেক কিছু আমি উল্লেখ করেছি, অনেকগুলো দাবিগুলো ভেঙেছি। যে এখানে 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে পূর্বে ভৌগোলিক অবস্থার ভিত্তিতে নারীদের বয়ঃসন্ধিকাল বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন রকম হয়ে থাকে। উষ্ণ অঞ্চলে মেয়েদের বয়ঃসন্ধিকাল আগে হয়ে যায়, সেটা এটি একটা স্বাভাবিক ব্যাপার ছিল। পূর্বে কোনো বিষয়ই ছিল না। 200 বছর আগেও মেয়েদের বিবাহ হয়েছে 9 থেকে 15 বছরের মধ্যেই। আপনি নারীদেরকে জিজ্ঞাসা করলে দেখতে পাবেন, তারা বলবে আমাদের বিয়ে হয়েছে 9 থেকে 15-এর মধ্যে। আর অধিকাংশ বয়স পার হলে মনে করতো নারীরা বৃদ্ধ হয়ে গেছে, এমনটাই মনে করা হতো। এখন মানুষের এমনটা কেন মনে হচ্ছে? মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে তাই। কিন্তু পূর্ববর্তীরা যদি ভেবে দেখেন, তাহলে কি বলবেন আপনি? আর মানে কি আপনি পূর্বের শিশুকামে হয়ে গেছে, নারী লোভে হয়ে গেছে? এতটুকু মাথায় ঢোকে না আপনার? আপনি এতটা অজ্ঞ হলেন কিভাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। কিছু মুসলিমদের মধ্যে এই ধরনের সমস্যা রয়েছে যে কিভাবে এটা হতে পারে, এটা মেনে নেওয়া যায় না। তাদের জ্ঞানে কমতি। আপনারা কেন প্রশ্ন করলেন না এই বিষয় নিয়ে? আমি এই বিষয়টা, ভিডিওটি আরও ভালোভাবে লেকচার হিসেবে আমি লিখিতভাবে আপনাদের কাছে উপস্থাপন করব। সকলে সেটা পড়বেন, আর এই ভিডিওটি সকলে শেয়ার করবেন, বিশেষ করে ইসলাম বিদ্বেষের কাছে শেয়ার করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।